তো বন্ধুরা, মাধ্যমিক 2024 সাল অর্থাৎ 2 তারিখে কিন্তু প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা রয়েছে এবং এই 2 তারিখের যে বাংলা পরীক্ষা সেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নেবে এবং পরীক্ষার প্রশ্নপত্রগুলোকে হুবহু খাতার মধ্যে টুকে নেবে কিংবা স্ক্রিনশট করে নেবে, তাহলে তোমরা পরীক্ষায় সম্পূর্ণ কমন পাবে। 3 ঘন্টা 15 মিনিট সময় থাকবে প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য, বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90 এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 100। প্রথমেই কিন্তু থাকবে 17টি এমসিকিউ, যে কোনো 17টি প্রশ্নের উত্তর তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্ন, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কী ছিল? ঠিক আছে, গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল? এরপরে প্রশ্ন দিয়েছে জগদীশবাবু বিরাগীকে প্রণাম দিতে চেয়েছিলেন কত টাকা? তারপর আমরা চলে যাব পরবর্তী পেজে। প্রশ্নটার নাম, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? তারপর আমাদের ডান পাশে কি হবে সবাই জানো, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর হবে। এরপর লেখক শ্রীকান্তের ছেলেবেলায় লেখা দারোগাবাবুর কলম থাকতো কোথায়? পায়ের মোজায় গোঁজা। 19 শতকের 32,000 অক্ষর লেখানো যেত কত আনায়? এটাও করবে। কঙ্কাবতী ও ডুমুরধর এর স্বনামধন্য লেখকের নাম কি? ওকে। এরপর বিভক্তি শব্দের অর্থ কি? কলমে কায়স্থ চিনি। নিম্নলিখিত পদটি কোন কারক? মেসি কি খেলাই না খেললো? কি জাতীয় কর্ম? আর কাউকে পায়ের ধুলো দিতে দেননি সন্ন্যাসী। নিম্নলিখিত পদটি কোন পদ? সমাসের মূল অর্থ কি? এরপর বুড়ো মানুষটা কথাটা শোনো। নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো কোন সমাস? এরপর দশাননের সমাস হলো কি? পূর্বপদের বিভক্তি লুপ্ত পেয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো কোন সমাস? এরপর যে কোনো 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 19 × 1 19। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে 2.1 দাগের থেকে। তপন মামার বাড়িতে কেন এসেছিল? 4 নাম্বার থাকবে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, সংকল্পটি কি? আর যাই হোক, যাকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কার খোঁজ করা হচ্ছিল? 2.1.4 মাস্টারমশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণ কি? 2.1.5 কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কী ধরনের কাজ হরিদার অপছন্দ? 2.2 থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 × 1 4 নাম্বার। 2.2.1 থেকে প্রথম প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? 2.2.2 আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি রচয়িতাকে। 2.2.3 তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এলো? এরপর বন্ধুরা, এবার মহানিশার শেষে কে আসবে? 2.2.5 প্রশ্নটা হচ্ছে, এ কলঙ্ক পিত ঘুচিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? বন্ধুরা, এরপর যে প্রশ্নটা সেটা হলো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 3 নাম্বার করে, এই 1 নাম্বার করে 3টি। বন্ধুরা, প্রথম প্রশ্ন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? 2.3.2 এর দাগের অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কার কথা বলা হয়েছে? 2.3.3 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে অস্পৃশ্য? 2.3.4 সোনার দোয়াতে কলম যে সত্যই হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন? যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরের 8টি প্রশ্ন তোমাদের করতে হবে ব্যাকরণ থেকে। প্রথম প্রশ্ন, সমাস কাকে বলে? রত্নাকর শব্দটি ব্যাসবাক্য সহ সমাসের উদাহরণ দাও। ক্ষুদ্র গ্রহ ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। একটি নিত্য সমাসের উদাহরণ দাও। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। শূন্য বিভক্তি কাকে বলে? সম্বন্ধ পদের বিভক্তি কী কী? একটি গৌণ কর্মের উদাহরণ দাও। নিম্নলিখিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। চিঠি পকেটে ছিল, পকেটেটা কোন পদটির কারক ও বিভক্তি? এরপর বন্ধুরা বড় প্রশ্নে চলে যাব। সেখানে দেখব যে 3.1 থেকে 2টি প্রশ্ন দিয়েছে। এখানে কম বেশি 60টি শব্দের উত্তর লিখতে হয়। 3 নাম্বার করে একটি প্রশ্ন থাকে। 3 নম্বরে 2টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। পত্রিকাটি সকলের হাতে হাতে করে, কোন পত্রিকা কোন সকালের হাতে উঠছিল কেন? তারপর তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? 3.2 থেকে যে প্রশ্নটা সেটাও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারলো না? কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তা কে, তাঁর এই কথা বলার কারণ কি? এরপর বন্ধুরা আমরা 5 নাম্বারের প্রশ্নে চলে যাব। অর্থাৎ 4-এর দাগে যে 5 মানের প্রশ্ন সেটা 150 শব্দে লিখতে হয়। নাম্বার থাকে 5। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার স্বাস্থ্য শখের পরিচয় দাও। অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কীভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে লেখো। বন্ধুরা 5 নাম্বারের দাগের যে প্রশ্নগুলো, এরপর 1+4 অর্থাৎ 5 মানের। এলো ওরা মানুষ ধরার দল, কোথায় এলো? মানুষ ধরার দল এসে কী করেছিল? কবিতা থেকে দিয়েছে, তোরা সব জয়ধ্বনি কর। এই কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। বন্ধুরা 6-এর দাগের যে প্রশ্ন, অর্থাৎ 6-এর দাগের 5 মানের প্রশ্ন দেখো। আশ্চর্য সবই আজ অবলুপ্তি পদে, হারিয়ে যাওয়া কালিকলম থেকে দিয়েছে। 2টি প্রশ্ন, 2টি প্রশ্ন করবার চেষ্টা করবে। ওকে। এরপর আমরা চলে আসবো 7-এর দাগের প্রশ্ন, যেখানে 4 মানের প্রশ্ন থাকে এবং এখানে 2টি প্রশ্ন থাকে। 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হয়, সেখান থেকে তোমরা অবশ্যই করবে। ওকে। তারপর 8-এর দাগের
প্রশ্ন থাকে, 5 নম্বরে 2টি লিখতে হয়, 3টি থাকে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হয়, 150 শব্দে এক একটা প্রশ্নের উত্তর। ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। এই প্রশ্নটা আসবে। বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক, এটা আসবে। চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল, অর্থাৎ কোনি থেকে এই 3টি প্রশ্ন পড়বে, যেখানে দুটো অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর বঙ্গানুবাদ দেবে। নিউজ পেপার রিডিং হ্যাজ বিকাম অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফ অ্যাজ উই গেট আপ ইন দ্য মর্নিং উই ওয়েট eagerly for a daily paper. 20th century was an age of newspaper. Through newspaper we gather information about different countries of the world. এছাড়া বন্ধুরা বঙ্গানুবাদ কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। এরপর বন্ধুরা তোমাদের যে সংলাপ রচনা, সেই কাল্পনিক সংলাপ রচনার যে বিষয়, সেটাও কিন্তু চেঞ্জ হবে দুই বন্ধুর মধ্যে। এটা অতিমারী পরিবেশে মাস্ক পরা, হাত ধোয়ার প্রয়োজনীয়তা ছিল, এটা পরিবর্তন হয়ে এবছর কিন্তু অবশ্যই খেলাধুলার প্রয়োজনীয়তা, ছাত্র জীবনে কর্তব্য, দায়িত্ব, বিশ্ব উষ্ণায়ন, এই সমস্ত নিয়ে আলোচনা হতে পারে, বা মোবাইল ঘাটার যে বা মোবাইল ব্যবহার করার যে কুপ্রভাব, সেটা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। ওকে, ঠিক আছে। এরপর আমরা দেখে নেবো যে রচনা কী আসতে পারে। বর্তমান জীবনে বিজ্ঞানটাকে ঘুরিয়ে নানা রকমভাবে দিতে পারে। বিজ্ঞান হচ্ছে আধুনিক জীবনের দান, তারপর বিজ্ঞান অগ্রগতির ভূমিকা, বিজ্ঞান কুসংস্কার, বিজ্ঞান অগ্রণী ভূমিকা, পরিবেশ ও মানুষ দিতে পারে। আর তোমার দেখা একটি মেলা, এগুলো দেবে না, একটি নদীর আত্মকথাও দেবে না, বাংলার উৎসব পড়ে যাবে, নয়তো বিজ্ঞান নিয়ে যে কোনো একটি রচনা। আর তার নিচেই ঠিক থাকবে, দেখবে, কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। এগুলো কিন্তু ভুলেও উত্তর করবে না, এগুলো তোমাদের অবশ্যই বলে দিতে চাই, এগুলো যারা ফেল করেছিল আগেরবার তাদের জন্য।